Dear students, welcome to our YouTube channel and this is Prosenjit Mallik. আমি তোমাদের ফিজিক্স টিচার, ফিজিক্স পড়াবো। তো আজকে বেসিক্যালি নিউ যারা 11 এ উঠছো তোমরা, অর্থাৎ এখনো পর্যন্ত অ্যাডমিশন নাওনি, ক্লাস 10 এ জাস্ট এক্সাম হয়েছে, তোমরা মাধ্যমিক দিয়েছো, এবার 11 এ সায়েন্স নিয়ে পড়তে চাইছো এবং অনেকে হয়তো টিউশন স্টার্ট করে দিয়েছো বিভিন্ন জায়গায়। তো তোমাদের জন্য বেসিক্যালি আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি যে নতুন সিলেবাস অনুযায়ী কীভাবে পড়তে হবে বা সিলেবাসে কী কী রয়েছে এইসব জানার জন্য। তো দেখো, আমাদের যে এইচএস বোর্ড আমাদের স্টেটের, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, একটা সিলেবাস দিয়েছে তোমাদেরকে এবারে, এবং সিলেবাসটার কিছু ডিফারেন্স আছে যে আগে যে সিলেবাস ছিল তার তুলনায়, যে তোমাদের পক্ষে জানা সম্ভব নয়, তোমরা আগে তো দেখোনি ক্লাস 11 সিলেবাস। তো তোমাদের জন্য নতুন এই বছর একদম ক্লাস 11 একটা সিলেবাস ডিজাইন করা হয়েছে। যে সিলেবাসটার বেসিক যদি উদ্দেশ্য বলো তাহলে তোমাদের লোডটাকে কমানো হয়েছে বলতে পারো। তার কারণ হচ্ছে আগে কীরকম হতো যে টোটালি এক বছর তোমরা পড়াশোনা করতে তারপরে ফাইনালি এক্সাম দিতে, এখন সেটাকে তোমাদের দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে ইকুয়াল ওয়েটেজ দিয়ে। মানে প্রথম 6 মাস তোমরা কিছুটা পড়বে, অর্ধেক সিলেবাস পড়বে, একটা পরীক্ষা দেবে, তারপরে সেকেন্ড 6 মাস তোমরা আবার পড়বে, আবার একটা পরীক্ষা দেবে। কিন্তু দুটো পরীক্ষার মধ্যেও আবার একটা বেসিক ডিফারেন্স রয়েছে। যেরকম প্রথম যে পরীক্ষাটা হবে, অর্থাৎ তোমাদের ফিজিক্সে যেরকম পরীক্ষা হয়, দেখো তোমাদের ফিজিক্সে হচ্ছে যে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো ভাগে ভাগ থাকে। ওকে, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল। তো দেখো, থিওরি মার্কস থাকে 70 এবং প্র্যাকটিক্যাল মার্কস থাকে 30, টোটাল হয় 100। এখন এই যে 70 মার্কসটা তোমাদের রয়েছে, এটাকে দুটো সেমিস্টারে ভাগ করে দেওয়া হয়েছে। একটা সেমিস্টারে থাকবে 35 মার্কস, আরেকটা সেমিস্টারে থাকবে 35 মার্কস। ওকে, তো এই প্রথম 35 মার্কসটা যেটা হবে সেটা এমসিকিউ বেসড, এমসিকিউ পরীক্ষা হবে, আর এটা ডেসক্রিপটিভ যেরকম হয় সেরকম পরীক্ষা হবে। দেখো, তোমাদের টোটাল ফিজিক্সের যে ইউনিট আছে সিলেবাস, সেটা হচ্ছে টোটাল 10টা ইউনিট রয়েছে, 10টা ইউনিটের মধ্যে 5টা ইউনিট, অর্থাৎ 1 থেকে 5 ফার্স্ট সেমিস্টারের জন্য, পরের 5টা ইউনিট অর্থাৎ 6 থেকে 10 সেকেন্ড যে তোমাদের সেমিস্টারটা হবে সেই সেমিস্টারের জন্য। তো এইভাবে দুটো সেমিস্টারে তোমাদের লোডটাকে কমানো হয়েছে এবং প্রথম সেমিস্টারের লোডটাকে এমসিকিউর মাধ্যমে দেওয়া হচ্ছে। এবং এটা একদিক থেকে যেরকম খারাপ, একদিক থেকে যেরকম ভালো। খারাপ কোন দিক থেকে? যদি এক্সাম হলে ঠিকঠাক রকমের পরীক্ষা না হয় তাহলে সেটা ইভালুয়েশনের ক্ষেত্রে প্রবলেম হবে, অর্থাৎ সবাই প্রায় সমান নাম্বার পেয়ে যাবে। কিন্তু ভালো দিক থেকে বলছি, তোমাদের মাইন্ডসেটটা যে এমসিকিউ পড়াশোনার যে মাইন্ডসেটটা সেটা খুব দরকার, কারণ এখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হচ্ছে এমসিকিউ, যেই বলো, নিট বলো, যে অ্যাডভান্স মেন সব পরীক্ষা এমসিকিউ। তাহলে সেক্ষেত্রে এমসিকিউ যে মাইন্ডেড, অর্থাৎ এমসিকিউ সলভ করার যে মাইন্ডসেট, সেই মাইন্ডসেটটা তোমাদের তৈরি হবে, এটা এর থেকে ভালো। এবং এমসিকিউর ক্ষেত্রে কিন্তু খুব নিখুঁতভাবে পড়াশোনা করতে হয়, তুমি জেনে রাখো। ডেসক্রিপটিভের থেকেও এমসিকিউর পড়াশোনা আরও নিখুঁত হতে হয়, তার কারণ এমসিকিউর ক্ষেত্রে অনেক বেশি নাম্বার অফ কোয়েশ্চেন হয়, তার ফলে বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেন আসে, মানে প্রত্যেক জায়গা থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, যত নাম্বার অফ কোয়েশ্চেন বাড়বে তত বেশি নাম্বার অফ টপিকস কভার করবে, তত বেশি ডিটেলস পড়তে হবে তোমাকে। তো সেদিক থেকে বিচার করতে গেলে এমসিকিউটা খুবই একটা ভালো সিদ্ধান্ত বলা যায়। ওকে, আর আদারওয়াইজ পরীক্ষার হলে যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে তো বুঝতেই পারছো যে এভালুয়েশন সিস্টেমে প্রবলেম হবে। তো চলো এবার দেখে নিই যে সিলেবাসটা এখানে কিভাবে দেওয়া হয়েছে। কোর্স স্ট্রাকচার দেখো, কোর্স স্ট্রাকচারে পরিষ্কার এখানে লেখা আছে থিওরি পার্ট 35 মার্কস থাকবে সেমিস্টার 1 11, ক্লাস 11 সেমিস্টার 1, এবং 35 মার্কস থাকবে সেমিস্টার 2তে। এইগুলো তোমরা এখন ছেড়ে দাও, এগুলো স্কুলের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে, স্কুল কীভাবে এগুলোর আওয়ারগুলোকে সাজাবে, মানে ক্লাসের যে আওয়ারগুলো সেগুলো কীভাবে হবে, কতক্ষণ ক্লাস হবে। টোটাল 70 আওয়ার্স ক্লাস বলছে এখানে সেমিস্টার 1-এ, সেমিস্টার 2তে 60 আওয়ার ক্লাস বলছে থিওরির জন্য, সেটা ডিফারেন্ট ব্যাপার। আমরা এখানে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে 35 মার্কস এবং এই 35 মার্কস। তো প্রথমে আমরা এই প্রথম 35 মার্কস নিয়ে আলোচনা করব, এবং এই প্রথম 35 মার্কসের জন্য দেখো তোমাদের 5টা ইউনিট যে রয়েছে, দেখো ইউনিট 1, ইউনিট 2, ওকে, ইউনিট 3, ইউনিট 4 এবং ইউনিট 5, এখানে অবধি 5টা ইউনিট। ওকে, দেখো 5টা ইউনিটের মধ্যে কী কী রয়েছে। প্রথম ফার্স্ট যে ইউনিট সেটা হচ্ছে ইউনিট 1-এ রয়েছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। দেখো ক্লাস 9-এ তোমরা দেখেছো প্রথম তোমাদের চ্যাপ্টার ছিল ইউনিট অ্যান্ড ডাইমেনশন, পরিমাপের পদ্ধতি। ওটাই ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, এর অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি পরিমাপের পদ্ধতি। এবং যে কোনো এক্সপেরিমেন্ট করতে গেলে কিছু এরর চলে আসে এক্সপেরিমেন্টে, সেই এররের যে অ্যানালিসিস কীভাবে করতে হয় সেটা এখানে শেখানো হবে। সিগনিফিক্যান্ট ডিজিট বলতে কি বোঝায়, ডাইমেনশন অ্যানালিসিসের কী কী ত্রুটি রয়েছে, ডাইমেনশন অ্যানালিসিসকে আমরা কীভাবে কাজে লাগিয়ে বিভিন্ন ফর্মুলা নির্ণয় করতে পারি, সেই সমস্ত বিষয়, মানে ইউনিট, ডাইমেনশন এবং এরর অ্যানালিসিস সম্পর্কে তোমাকে এখানে পড়ানো হবে। সেকেন্ড দেখো, ইউনিট 2-তে যদি আমরা চলে যাই, ইউনিট 2 হচ্ছে কাইনেম্যাটিক্স।
স্মৃতিবিজ্ঞান বলা হয় বাংলাতে। কাইনেমেটিক্স দুটো ভাগে ভাগ করা হয়েছে, দুটো সাব টপিক্সে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মোশন ইন 1 ডাইমেনশন অ্যান্ড 2 ডাইমেনশন, একটা হচ্ছে মোশন ইন প্লেন। মোশন ইন প্লেনটি আসলে মোশন ইন 2 ডাইমেনশন আমরা বলতে পারি। কিন্তু দেখা যায় মোশন ইন 2 ডাইমেনশনে স্কেলার এবং ভেক্টর রাশি দিয়ে স্টার্ট হবে, যেটা একটা বেসিক্যালি ম্যাথমেটিক্যাল টুল। ফিজিক্স পড়ার জন্য আমাদের অনেক ম্যাথমেটিক্যাল টুলস পড়তে হবে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল টুলস হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। দেখো, ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল টুলস হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। এবং সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল টুলস নাম্বার 2, সেটা হচ্ছে গ্রাফস। এবং থার্ড যেটা, সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন, মানে ক্যালকুলাস কথায় বলা যেতে পারে। দেখো এগুলো কিন্তু এখানেই সব রয়েছে। দেখো এলিমেন্টারি কনসেপ্ট অফ ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, গ্রাফিক্যাল অ্যানালিসিস, আর এখানে দেখো ভেক্টর, খুবই ইম্পর্টেন্ট। এবং এগুলো পড়তে গিয়ে কম বেশি ট্রিগোনোমেট্রিও লাগবে। তো দেখো এগুলো খুব ইম্পর্টেন্ট। আবার এখানে যে এরর অ্যানালিসিসের কথা বলছে, এরর ইন মেজারমেন্ট, এখানেও কিন্তু ক্যালকুলাসের কনসেপ্ট লাগবে। তাহলে এই যে বেসিক বিষয়গুলো, এগুলো আমরা প্রথমে পড়বো। তাই জন্য আমি কি করবো, ইউনিট 1টা প্রথমে না শুরু করে ইউনিট 2টা শুরু করবো। ইউনিট 2টা পড়তে গেলে আমাদের এটা পড়া হয়ে যাবে সব। প্রথমে আমরা ভেক্টর অ্যালজেব্রা পড়বো, স্কেলার এবং ভেক্টর কি। তাহলে প্রথমে আমরা স্টার্ট করবো ভেক্টর অ্যালজেব্রা দিয়ে। ওকে, তারপর আমরা চলে আসবো মোশন ইন 1 ডাইমেনশন, গ্রাফ, ক্যালকুলাস, এসব ডিসকাস করে নেবো। দিয়ে ফাইনালি আমরা যে 2 ডাইমেনশনে, মানে মোশন ইন প্লেন, প্রজেক্টাইল মোশন, এইসব ডিসকাস করবো। তাহলে ইউনিট 2টা আমরা প্রথমে পড়বো এবং ইউনিট 1 আমরা লাস্টে পড়বো। কারণ ইউনিট 1 দেখো কি রয়েছে, ইউনিট 1 বিভিন্ন ইউনিট ডাইমেনশন রয়েছে, এরর অ্যানালিসিস রয়েছে, সিগনিফিকেন্ট ডিজিট, খুবই ইজি ব্যাপার। আবার তোমরা যখন প্রত্যেকটা চ্যাপ্টারের নতুন যখন বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটি পাবে, যেরকম ধরো ফোর্স, হ্যাঁ, অ্যাক্সিলারেশন, ভেলোসিটি, তখন কি ওখানে তো আমরা ইউনিট ডাইমেনশনগুলো পড়ে নেবো। তাহলে সেগুলো আমাদের কাজে লেগে যাবে যখন প্রথম চ্যাপ্টারটা পড়বো। কারণ যত নতুন রাশি আমরা পড়বো, পুরো 11-12 জুড়ে প্রত্যেকটা রাশির ইউনিট এবং ডাইমেনশন আমাদেরকে জানতে হবে সেখানে। এরকম করতে আমরা পুরো ইউনিট ডাইমেনশন চ্যাপ্টারটা পড়ে ফেলবো অ্যাকচুয়ালি। তো যেটুকু বাকি থাকবে এরর অ্যানালিসিস, সিগনিফিকেন্ট ডিজিট, এই পার্টগুলো, সেগুলো পড়ে নিলেই হলো। ওকে, তো তারপর আমরা লজ অফ মোশন স্টার্ট করবো, ইউনিট 3। লজ অফ মোশন, এখানে 3টা চ্যাপ্টার রয়েছে বেসিক্যালি। একটা হচ্ছে নিউটনস ল, ওকে, নিউটনস ল ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ফ্রিকশন, অর্থাৎ ঘর্ষণ। এবং 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি বলতে পারো, সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি বলতে পারি। ওকে, তো এই হবে আমাদের ইউনিট 3। তারপর আমরা চলে আসবো ইউনিট 4। ইউনিট 4-এ ওয়ার্ক, এনার্জি এবং পাওয়ার, 3টে একসঙ্গে রয়েছে। এবং ইউনিট 5-এ আমাদের মোশন অফ সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রিজিড বডি। দেখো ইউনিট 4 পর্যন্ত আসলে একটা পার্টিকেলের মুভমেন্ট সম্পর্কে আমরা পড়বো, একটা পার্টিকেলের উপর কি ফোর্স কাজ করছে সেটা সম্পর্কে পড়বো। কিন্তু যখন মনে করি একটা বস্তু যার মধ্যে অনেকগুলো পার্টিকেল থাকবে, তখন তার মুভমেন্ট, তার মোশন আমরা কিভাবে ডিসকাস করবো সেটা এখানে পড়া হবে। এবং শুধুমাত্র ট্রান্সলেশনাল মোশন অর্থাৎ রৈখিক গতি নয়, ঘূর্ণন গতি সম্পর্কেও পড়বো। বস্তু কোনো একটা অক্ষের সাপেক্ষে বস্তু যদি ঘোরে, মনে করো ফ্যান ঘুরছে, একটা ঘূর্ণন গতি, গাড়ির চাকা গড়িয়ে যাচ্ছে, ঘূর্ণন প্লাস রৈখিক দুটো একসঙ্গে, এই সমস্ত বিষয়গুলো এখানে বেসিক্যালি আমরা পড়বো। মানে আমরা একটা বস্তুর ক্ষেত্রে, যে বস্তু অনেকগুলো কণা নিয়ে গঠিত, সেই কণার মেকানিক্স পড়বো এখানে ইউনিট 5-এ। তার আগেরগুলোতে এগুলো একটি কণার ক্ষেত্রে, হ্যাঁ, একটি কণার ক্ষেত্রে ডাইনামিক্স অফ 1 পার্টিকেল, সিঙ্গেল পার্টিকেল। ওকে, তো এইভাবে আমরা ইউনিট 1 থেকে ইউনিট 5 পর্যন্ত পড়বো। ওকে, প্রত্যেকটা চ্যাপ্টার যখন আমরা পড়ার সময় ফার্স্ট আমরা থিওরি ডিসকাস করবো, ডিটেলস থিওরি ডিসকাস হবে। তারপরে কি হবে, প্রবলেমস, নিউমারিক্যালস সঙ্গে কি করবো, কনসেপচুয়াল কোয়েশ্চেন। তারপর কি করবো, থার্ড হচ্ছে যে এমসিকিউজ। ওকে, যদিও পরীক্ষায় তোমাদের কেবলমাত্র এমসিকিউজ থাকবে, তার মানে এমন নয় যে এমসিকিউজই শুধুমাত্র করতে হবে। কারণ দেখো এই নিউমারিক্যাল কনসেপচুয়াল কোয়েশ্চেন যত পড়বে, যত কনসেপ্ট বাড়বে তোমার, তত এমসিকিউ পারবে বেশি। ওকে, তো এইভাবে আমরা সিরিয়াল ওয়াইজ পরপর চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ পড়তে থাকবো। ভিডিও আমি পরপর আপলোড করতে থাকবো। ওকে, তো তোমরা চ্যানেলটাকে ফলো করো, যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পরপর ভিডিও তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ওকে, আর আমি প্লেলিস্ট বানিয়ে দেবো, ওখানে গেলে তোমরা পরপর ভিডিও পেয়ে যাবে। তো একদম খুব ডিটেলস সুন্দরভাবে পড়ানো হবে। ওকে, তোমরা একদম জাস্ট চ্যানেলটা ফলো করতে থাকো, তাহলে যথেষ্ট। ওকে, তারপর আমি তো প্রত্যেক ক্লাসে প্রত্যেক টপিক ওয়াইজ বলেই দেবো কীভাবে পড়তে হবে না হবে, কী সমস্যা আছে। তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে তোমরা কন্ট্যাক্টও করতে পারো, অথবা তোমরা কমেন্ট করতে পারো, অথবা আমি নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করতে পারো, তোমরা কোনো সমস্যা নেই। ওকে, জাস্ট তোমরা ফলো করো চ্যানেলটা এবং পড়াশোনা করে যাও।
ওকে, আই এম উইথ ইউ অলওয়েজ। ওকে, থ্যাংক ইউ।